চুপ থাকেন, আমরা এখন ইয়ে করি, এই পার্টটা করি, ঠিক আছে? এখন দেখেন যেটা বলতেছিলাম যে টপ বার, এটাকে বলে কি? টপ বার, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইটে যখন দেখবেন যে এরকম উডমার্টও কিন্তু আছে, কিন্তু উপরে টপ বার আছে না, উডমার্ট থিমে ওই ইংলিশ এভরিথিং আর সোশ্যাল আইকন সব আছে না, ওটাকে বলে কি? টপ বার, ঠিক আছে? থিমে যদি খুঁজতে যান এসব যদি না পান, তখন দেখবেন যে টপ বারের কোনো অপশন আছে কিনা, ঠিক আছে? তো এটার নামগুলো মনে রাখবেন। তাহলে আমরা এটা করি, ঠিক আছে? আমরা কি আগে সেটিংগুলো কি ঠিক করে নেবো, না নর্মালি আমরা সরাসরি কালার এখান থেকে নিয়ে করে দেবো? আচ্ছা, আমরা সরাসরি এখান থেকে কালার নিয়ে করে দিই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমাদের একটা কন্টেনার নিলাম, ঠিক আছে? এর মধ্যে কি আসবে, আমাদের আরও দুইটা কন্টেনার আসবে। এটাই আমরা কি করলাম, ডুপ্লিকেট করলাম। তারপর এটা আমরা কি করে দেব, র করে দেব। আর এখান থেকে আমরা লোগো সাইজ কত রাখবো, আমরা কত রাখবো বলেন, 20 নাকি? এটা দিলে কি ভালো লাগবে, না আরও বেশি দিব? একটু বড় দিই, 30 দিলাম, ওকে? আচ্ছা, এই কথা বলতেছে কে? আমি বললাম না কথা বলেন না, এখন কি গল্প করেন আপনারা? এত গল্প করে কি হবে? আমরা এখান থেকে ইমেজ নিয়েছি, ঠিক আছে? এখান থেকে আমরা ফুল দিলাম, আমরা লোগোটা আপলোড করি। কোথায় আছে আমাদের লোগো? আর বারের মধ্যে মেডিকেল লোগো। আচ্ছা, আমরা লোগো করতেছি কেন আগে? আচ্ছা, নিয়ে এসেছি যখন থাক এটা। আমরা এটা আমরা কি করবো, এই লাইন আইটেম সেন্টার করে দিলাম, ঠিক আছে? আমরা এর উপরে আমরা আরেকটা ইয়ে নিই, আমাদের করা উচিত ছিল প্রথমে টপ বার, ঠিক আছে? তাহলে আমরা টপ বারের কালারটা নিয়ে এসে এখান থেকে এই কালারটা ইউজ করছে, তো এই কালারটা আমরা এখান থেকে কপি করলাম। এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। কথা বলতে নিষেধ করছি, কথা বলেন না, মার দেবনি যায়। তাহলে আমরা এখান থেকে কি নিলাম, কন্টেনার নিলাম, ঠিক আছে? আচ্ছা, কন্টেনার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আছে কি এখানে, আইকন, তাই না? দেখেন এখানে আমাদের আইকন একটা লিস্ট আছে, তো আমরা এখান থেকে কি করব, আইকন লিস্ট নেব। এখান থেকে আমরা এই যে আইকন লিস্ট আছে না, এটা নিলাম, ঠিক আছে? এগুলো আমরা কি করে দিলাম, ইনলাইন করে দিলাম। আর কি আছে এখানে, টেলিফোন, টেলিফোন দিলাম। কল না ফোন, ফোন, এটা, ওকে। তারপর আছে কি, ইমেল, এর আইকনের নাম কি, ইনভেটো না ইনভেলপ? হ্যাঁ, এটাই, ঠিক আছে? এখন আমরা এটা কি করব, এখান থেকে আমরা, আচ্ছা আমরা এখান থেকে দেখি, এটা এখান থেকে আমরা রাইটে দিই। কালার আমরা ইউজ করব এখান থেকে আইকন, আইকন কালার কি হবে, হোয়াইট। এ আস্তে কি বাজালে শুরু করছে। আচ্ছা, এখান থেকে আমরা ফন্ট সাইজ দেখে নিই, 16 পিক্সেল আছে। এটা কি ইউজ করছে, মন্ট সিরাট রেগুলার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আসি, মন্ট এটা ইউজ করছে, আর আমরা এখান থেকে ইউজ করবো তো 16 রেগুলার, ওকে? আর এখানে আমরা একটু স্পেসিং ইউজ করব, এখানে স্পেস আছে, ঠিক আছে? আইকন স্পেসিং। তাহলে আমরা এখান থেকে আসি আইকনে, কথা বলেন না, এদিকে খেয়াল করেন, মার দেবনি কিন্তু, ঠিক আছে? এখন আমরা কি নিয়ে আসবো, মেনু, কি বাধা রে, হ্যাঁ। আচ্ছা, এখানে প্রাইমারি মেনু আমাদের অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কালার আছে কি 000, এখানে 16 মন্ট সিরাট, ওকে? তাহলে আমরা নেভিগেশন স্টাইলে আসলাম, রোবটো বাদ দিয়ে আমরা হচ্ছে মন্ট সিরাট নিলাম 16,
আর এখানে আসবে কত, রেগুলার, তাই তো নাকি, মিডিয়াম, তার মানে 500। ঠিক আছে, আর আমাদের লোগোটা আরেকটু ছোট করতে হবে, তাছাড়া এটা ভেঙে যাচ্ছে। তারপর আমরা বড় ইয়েতে গিয়ে দেখি, হ্যাঁ ভেঙে যাচ্ছে। আমাদের লোগোটা আমাদের কি হবে, ছোট হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, দেখি এখান থেকে এটা বক্স না ফুল যদি দেই তাহলে কেমন দেখায়। হ্যাঁ এটা ঠিক আছে। আমরা এখান থেকে কি করছি, বক্স না করে আমরা ফুল উইথ দিছি। ঠিক আছে, কন্টেন্ট উইথ। ওকে, তাহলে এখন আমরা কি করব, হ্যাঁ কোনটা, ফিগমা থেকে তো করতেছি। হ্যাঁ পারা যাবে না, তো পারা তো যাবে, পারা পারবে, আমি তো সেখানে শিখাইছি কেন তাহলে শিখাইছি কেন তাহলে বলেন যে পারা যাবে না বলতেছেন, পারা তো যাবে নাকি, পারা যাবে না এই যে এখানে স্লাইডার গুলো আছে, ইমেজ ক্যারোজেল গুলো দেখায়নি, এটা একটু দেখে নেন। তারপরে এখানে দেখেন, এখানে কি হবে বলেন, হ্যাঁ এটা হবে ফ্লিপ বক্স। ঠিক আছে, এখানে মাউস নিয়ে গেলে ওভারে কন্টেন্ট শো করবে আর ইমেজটাও পাল্টে যাবে। ওকে, আচ্ছা তো ওটাই আমরা করবো। দেখেন, হ্যাঁ এখানে কিছু কিছু কাজ আছে, ওগুলো একটু আপনাদের একটু জানা লাগবে। যেমন এই যে এখানে আবার ক্যারোজেল আছে, ক্যারোজেল বলতে এটা হচ্ছে ইমেজ ক্যারোজেল বলে। ঠিক আছে, মানে এরকম ডট ডট ভাবে শো করবে। তারপর আছে কি, আর কিছু আছে কি, নাই আর তেমন এখানে কঠিন কিছু নাই, শুধু এটা, এই ফ্লিপ বক্স আর এটা, এটা হচ্ছে আপনাদের কাছে একটু মানে ইয়ে লাগবে আর কি, ওই জন্যই দেখাচ্ছি। আচ্ছা তাহলে আমরা এখন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে এখান থেকে আমরা আরেকটা ইয়ে নেব, কন্টেনার নেব। ঠিক আছে, আর এখানে আমরা আসি, প্যাডিং ইউজ করবো আমরা 120 ইউজ করলাম, এখানেও আমরা 120 ইউজ করলাম। ঠিক আছে, স্টাইলে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। ওকে, এখন আমরা এখান থেকে পজিশন আমরা সেন্টার সেন্টার করে দিলাম। ডিসপ্লে এখানে কি আসবে, কভার, এরকমই তো আছে নাকি, ঠিক না? আমরা চাইলে হাইটটা আর একটু বাড়া দিতে পারি। এখানে হাইটটা কত আছে, আর আমরা হচ্ছে এখান থেকে হেডার, এর হাইট কত আছে এখানে দেখেন তো, 840 না? তাহলে আমরা এক কাজ করতে পারি, লেআউটে আসি, এখান থেকে আমরা হাইট হচ্ছে 840 দিলাম, তাহলে এরকম দেখাচ্ছে। তাহলে আমাদের প্যাডিং আর দরকার হবে না হাইট ইউজ করলে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা কন্টেন্টগুলো নিয়ে আসি। এটা কত আছে, 64 বোল্ড। কি গানে বাজতেছে দেখছেন, হ্যাঁ নাচতে পারেন কে নাচেন। এখান থেকে লেআউটে আসি, এটা না, এখান থেকে আমাদের সেন্টার করে দিলাম। ঠিক আছে, এখন আসি আমরা হেডিং, তারপর আমরা এখানে কালার করে দেব, আমরা হোয়াইট করে দিলাম। আর এখান থেকে আমরা ফন্ট হবে কি, মন্ট সিরাট, তারপর এখানে আসবে কত, 64 বোল্ড, 64 বোল্ড। ঠিক আছে, এটা আমরা সেন্টারে করে দিলাম। একটা লাইন হাইট আছে, লাইন হাইট এখানে দেখা যাচ্ছে না যদিও, তারপর আমাদের মতো করে আমরা একটা লাইন হাইট ইউজ করি। আমরা মোটামুটি 70 মিনিট করে ইউজ করতে পারি। ঠিক আছে, তারপর আসি এখানে দেখেন, এখানে কি আছে, আইকন আছে তাই না? তাহলে এখানে আমরা কি ইউজ করবো, আইকন লিস্ট। আসি এখানে আমরা
আইকন লিস্ট আমরা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। তারপর আমরা এখান থেকে একটা কালার দিয়ে নিই, হোয়াইট করে দিলাম, টেক্সট, ঠিক আছে। আমরা হচ্ছে স্পেসিং করে দিলাম। ফন্ট সাইজ কত আছে? 24 মিডিয়াম। মিডিয়াম, ঠিক আছে। এখানে আসি, আমরা পেস্ট করে দিলাম। তারপর একটা আসি, এখান থেকে আমরা আইকনটা সিলেক্ট করে নিই। চেকটা ইউজ করলাম। ডুপ্লিকেট করি এখান থেকে, ঠিক আছে। আমরা হচ্ছে আইকনের একটু ফন্ট সাইজ বাড়াই দিই। আমরা এখানে আসি, ফন্ট সাইজ আমরা 24, ওকে। আমরা হচ্ছে এখান থেকে, এটা না, এটা আমাদের মেবি কাস্টম সাইজ করা লাগবে। আলাদা আলাদা বলতে হ্যাঁ স্যার, এই তো স্যার বলতে আসছিল, ওই যে ওই ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই এসে দেখলো অ্যাটেন্ডেন্সগুলো কেমন উপস্থিত না উপস্থিত, এই আর কি। আর কিছু করতে পারতে পারতে চলে গেল। হ্যাঁ, ওগুলো সমস্যা করেনি ওগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বললেন, বলেন। শুনতে পাইনি তখন, বলেন, ফোন দিছিল। না, ওই জন্য না, আমাদের এটা এই যে ইয়েগুলো দেখেন, লেখা দেখতেছেন না, যেমন দেখেন, এখন দেখতেছেন, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, আমরা এক কাজ করতে পারি কি, এখান থেকে আমাদের বুঝতে পারছেন বিষয়টা? সলিউশন দেখেন, প্রথমে আমি এখান থেকে আইকনগুলো সেন্টার নিয়ে দেখছি। সেন্টার নিলে কি হচ্ছে, আমার আইকনটাও সেন্টারে যাচ্ছে আর আমার টেক্সটটাও তো সেন্টারে আসছে। কিন্তু টেক্সটটা থাকবে আমার কি লেফটে না, টেক্সটটা আমার লেফটে থাকবে। যখন দেখলাম যে এভাবে হচ্ছে না, তখন আমি কি করতে করলাম, আমার এখান থেকে একটা আমি উইথ ইউজ করলাম, করে আমি একে কী করলাম, এ লাইন সেন্টার করে দিলাম। তাহলে কি হবে, আমার এই কন্টেনারের ভিতরেও সেন্টারে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, একটা বাটন আছে, তাই না, নিউ প্রোডাক্ট। এখানে আমি একটা বাটন ইউজ করলাম আর কালারটা নিয়ে এসে
কালার আমি হচ্ছে এখান থেকে এটা দিলাম, সেন্টারে দিয়ে দিলাম। এখান থেকে আমরা ইউজ করব কত, 18 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা আসি এখান থেকে টাইপোগ্রাফি কই, মন্টসিরাট 18, এখান থেকে আমরা ভোল্ট দিই, ঠিক আছে না। বোর্ডার রেডি আছে, এখানে কত পিক্সেল হবে বলেন, আপনারাই বলেন দেখি আইডিয়া করে। হ্যাঁ, 20। ওকে, আমরা এখন ভিজিট করি সাইটটা, আসে নাই তাই না। ওকে, তাহলে আমরা এখান থেকে সেটিং থেকে রিডিংয়ে আসি। এখন আসি আমরা রিলোড করি, আসছে। কিসের শেষ এখানে, হ্যাঁ দাঁড়ান, এখানে দেখি আমাদের একটু এটা ফন্ট সাইজ একটু আমরা কমাই দিই। আমরা হচ্ছে 60 না ইউজ করি। ওকে, আছে না। আচ্ছা, আমরা এদের এখানে আইকনের কালারটা চেঞ্জ করে নিই। আবার আপনারা এখানে আবার কাস্টম সিএসএস করেন লাগবে। এখানে আমরা আইকনের কালারটা কিভাবে চেঞ্জ করব দেখেন, আইকন এদের কালার হয়েছে না সেম। আবার আবার খুঁজতে যা দেখবেন যে আইকন কালার কিভাবে দেবো, পরে আবার কাস্টম সিএসএস করে দেবেন এর আগের মতো। এর আগে ওটা কাস্টম করা লাগবে, যে এর আগে ওটা কেন ব্যাকগ্রাউন্ড ছিল, চেক মার্কের ব্যাকগ্রাউন্ড ছিল ওটা, আর এটা তো নর্মাল, তো আমার তো এই এখন আছেই, তাহলে আমি কেন আবার ওই ইয়ে করতে যাব। এই জন্য আমি যে আপনাদেরকে বললাম। হ্যাঁ, নিচে না। আচ্ছা, তাহলে দেখেন নিচে এখন করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা একটা কন্টেনার নিই। ওকে, আমরা এখানে একটা প্যাডিং ইউজ করব, কত ইউজ করব আমরা এখান থেকে 50 দিলাম, এখানেও 50 দিলাম। আর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা নিয়ে আসি, স্টাইল, ঠিক আছে। তারপর আমরা এখানে কি ইউজ করবো, একটা ক্যারোজেল ইউজ করতে হবে, ঠিক আছে, ইমেজ ক্যারোজেল যাকে বলে। দেখেন তো এখানে ইমেজ ক্যারোজেল কোনো অপশন আছে, একটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমাদের আরেকটা প্যাডিং পায় নাই নাকি, এরকম ইয়ে আছে, আরেকটা লাগাই দিচ্ছি, বটমে আসবে। দেখেন ইমেজ ক্যারোজেল এখানে একটা আসতেছে না, এটা আমরা টান দিয়ে ছেড়ে দিলাম। ওকে, এখানে আমাদের কি আনতে হবে, ওই ইমেজগুলো নিয়ে আসতে হবে। কোন ইমেজগুলো, এই একটা, দুইটা, তারপর তিনটা, চারটা, ঠিক আছে, নিয়ে আসলাম। হয়েছে না। আচ্ছা, এটা আমরা কি ইউজ করবো, ফুল দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তারপর দেখি এখানে আমাদের কি কি আছে। এখানে দেখেন ডট নাই, শুধু আমাদের কি হবে, ডানে বামে থাকবে। তাহলে আমরা এখান থেকে এক কাজ করি, অ্যারো ডট না দিয়ে শুধু অ্যারো রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের আর কি কি আছে এখানে আমাদের, আচ্ছা এটা আমরা পাবলিশ করি। আর এই জায়গায় দেখেন আমার কি করবে, হ্যালো, হ্যাঁ এই তো আরেকটু পর। আচ্ছা, ক্লাসে আছি। ওকে, তাহলে আমরা কি করতেছিলাম, এখান থেকে, এটা কোনটা, এটা
আমরা হচ্ছে এখানে একটু দেখে আসি। এখানে আমরা কি করছিলাম, এটা আমরা ফুল যদি দেই, এখন আমরা এখান থেকে আমরা এখানে যে বটমটা রয়েছে না, এই বটমটা আমরা বাদ দিয়ে দেবো। কই গেল বটম? আমরা এখানে ইউজ করি নাই না। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, না এটার জন্য না, এটা এখানে যে সাদা গ্যাপটা আছে না, এটা দেখি এটা আমরা কিসের জন্য পাচ্ছি। এটা আমরা নর্মালি চাইলে আমরা হচ্ছে মার্জিন দিয়েও আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে। আমরা তাহলে এখান থেকে আসি, ওকে এইভাবে পাচ্ছে না, তাহলে আমরা এক কাজ করি, এখানে একটু দেখে আসি। ওটা তো আসবে, কিন্তু তারপর আমরা দেখতেছি যে ডিফল্ট কোনো কিছু আছে কিনা, ঠিক আছে। ডিফল্ট কোনো কিছু আছে কিনা ওইটা আমি দেখতেছি। তাহলে এখানে আসলাম, এটা হচ্ছে কি আমাদের ইনার, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে উপরেরটা, তাই না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে দেখি আমাদের এখানে তো কোনো কিছু নাই। আর এখানে তাহলে আমরা এখান থেকে ওকে প্যাডিং টপ, আচ্ছা এখানে তো মার্জিনও নাই। এখানে আসি, থেকে প্লেসিং, আচ্ছা আরে না, এই যে জায়গায় এই কন্টেনার ঠিকই তো আছে, এটা তো কিছু দেওয়া নাই। ওটা একটা ডিফল্ট ইয়ে ওরা পেয়ে থাকে, ঠিক আছে। এখানে কি র গ্যাপ এটার জন্য পাচ্ছে নাকি না, র গ্যাপ দেখি, এটা এটা না। আচ্ছা আমরা মার্জিন দিয়ে ইয়ে করে দিই, এখান থেকে আমরা ওকে 32 দিলেই পারে না। ঠিক আছে না, কি সুন্দর দেখাচ্ছে না। হুম, প্যাডিং বেশি হয়ে গেছে না, তাহলে আমরা প্যাডিংটা কমাই দিই। এখানে আমরা কত দিব, 20 দিয়ে দিই। হ্যাঁ, চারদিকে সমান রাখতে হবে না, দেখি না। হ্যাঁ, উপরে আমরা মার্জিন কত পিক্সেল দিছি, 32 দিছি না, তার মানে আমাদের এটা 0 রাখলে এবারে তাও ইয়ে যাচ্ছে, আর কমবে না। তাহলে আমরা এখানে 10 পিক্সেল বেশি আছে, আমরা এক কাজ করতে পারি, এখানে আমাদের 10 পিক্সেল আমরা কমায় দিতে পারি। 10 পিক্সেল তো কত, 8। এই ইমেজ তো একটা ওটা ছোট বড়, ওটা ওটা ইস্যু করতেছি না আমি। ওই একটা ইমেজ আমি এখান থেকে নিছি না, এই যে এটা এই ইমেজ আমার এই তিনটা ঠিক আছে, ওখানে ওটা দিয়ে রাখছে, আমি ওই ইমেজটা ডিলিট করে দিই, দাঁড়ান। আমি এখান থেকে কোনটা জানো, এটা এটা না,
এটা কোন ইমেজ? এই যে এটা ক্যালকুলেটরের মতো, এই যে এটা। এবার ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা কি করবো, এখান থেকে যে অ্যারো আইকন আছে না, এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই। এই যে অ্যারো ইনসাইড, আমরা চাইলে এটি কি আউটসাইডও দিতে পারি, এরকম। আউটসাইড বলতে বুঝছেন, এখানে দেখেন ইমেজের উপরে আছে না, আমরা চাইলে কী করতে পারি, এটা আউটসাইডেও রাখতে পারি। এই যে আছে না, এই যে খুব সুন্দরভাবে স্লাইড হচ্ছে না? হ্যাঁ, কালার, আমরা কালার হচ্ছে ব্ল্যাক ছিল, ব্ল্যাক দিয়ে দিই। সাইজটাও কি বড় দিতে পারি, ঠিক আছে। তারপর দেখি এখানে আমাদের আর কী কী অপশান আছে। ক্যাপশান আছে, তারপর হচ্ছে স্লাইড স্ক্রোল। ওকে, এডিশনাল অপশানে আসি। এখানে দেখেন লেজি লোড একটা আছে, ঠিক আছে, মানে আস্তে আস্তে আসবে। আস্তে আস্তে বলতে একটু শ্যাডো টাইপের হবে, এরকম কিছু। তারপর আছে কি অটো প্লে, মানে অটো প্লে আমরা রান করে দিচ্ছি, সে অটোমেটিক প্লে হতেই থাকবে। আর এখানে পোজ অন হবার, মানে আমরা মাউস নিয়ে গেলে কী হবে, অটোমেটিকও বন্ধ হয়ে যাবে, আবার সরালে অটোমেটিক চালু হতে থাকবে। পজ অন আইটারেশন ইএস, অটো প্লে স্পিড দিছে কত, 5 সেকেন্ড পর পর হবে। ইনফিনিটি লুপ, মানে ও আজীবন চলতেই থাকবে, ঠিক আছে। ডিরেকশন, ডিরেকশন আমরা কোথা থেকে আসে, লেফট থেকে, রাইট থেকে লেফটে আসতেছে না, আর চাইলে কি এটা আমরা রাইটেও দিতে পারি, মানে উল্টো দিকে যাবে। দেখেন, এই দেখছেন? ওকে, এখানে দেখেন যখন আমরা লেফট থেকে আসতেছে, তখন এখানে একটা ইয়ে আসতেছে, ঠিক আছে, দেখি ওটা আসতেছে কি না। না, আসতেছে না, ওটা আসলে আমরা ওভারফ্লো হিডেন করে দিতাম, ঠিক আছে। কি, 4:22 বাজে গেছে।